নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব বাস্তু নিয়ে। আসলে বাস্তু কথাটি এসেছে বস্তু থেকে। কথাই বলে বাস্তু তো আসলে সেখানে মনের বাস, যেখানে আমরা যেখানে থাকি বা যেখানে আমরা মানসিক দিক থেকে শান্তিপূর্ণ অবস্থান করতে পারবো, সেটাই আমাদের বাস্তু। আমাদের জীবনের উন্নতিকরণে বাস্তু কিন্তু একটা বিরাট ভূমিকা গ্রহণ করে থাকে। আমরা অনেকে হয়তো এটা মানি না যে আমাদের বা আয় উন্নতি বা আমাদের ভালো থাকার মধ্যে বাস্তুর যে একটা ভূমিকা আছে, এটা অনেকেই স্বীকার করতে চান না। কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব সব সময় আপনাকে দেখিয়ে দেবেন যে কিভাবে বাস্তু আপনার জীবনে একটা বড় ভূমিকা গ্রহণ করে থাকে। আর সেই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব, যার বিভিন্ন অনুষ্ঠানগুলো আপনারা যারা যারা সাথে থেকেছেন তারা জানেন যে ভীষণভাবে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে একটা সাহায্য করেছে। এবং তাই আজকের অনুষ্ঠানও আশা করছি আপনারা সকলে মন দিয়ে শুনবেন, যেখান থেকে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়তো আপনি পেয়ে যেতে পারেন। আজকের অনুষ্ঠানে আপনার জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই বাস্তুশাস্ত্র হচ্ছে আমাদের খুব প্রাচীন শাস্ত্রগুলোর মধ্যে একটা অন্যতম শাস্ত্র। তো আমাদের জ্যোতিষকে যেমন বলা হয় যে বেদের চক্ষু বা বেদের চোখ, তো সেই রকমই আমাদের বাস্তুশাস্ত্র হচ্ছে আমাদের জীবনের কিন্তু এনার্জির ম্যানেজমেন্ট। আমাদের যে বিভিন্ন রকমের যে পজিটিভ বা নেগেটিভ যাই কিছু এনার্জি আমাদের লাইফে বা আমাদের আশেপাশে যা তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের দায়ী কিন্তু তার জন্য সেটা হচ্ছে বাস্তু। এই বাস্তু যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের লাইফে অনেক পজিটিভ এনার্জি সাপ্লাই দিতে পারে এবং আমাদের খুব ভালোভাবে এগিয়ে যেতে সাহায্য করে। আবার যদি নেগেটিভ এনার্জি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইফে কোনো কিছুই ভালো হতে দেবে না, বিভিন্ন রকম সমস্যা, দুর্ঘটনা, এই ধরনের ঘটনা কিন্তু ঘটাবে। তো এইরকম বিভিন্ন কিছু ভয়ঙ্কর ভুলও কিছু হয়ে যায় বাস্তুর ক্ষেত্রে আমাদের কনস্ট্রাকশন অনুযায়ী বা কিছু অনুযায়ী। তো সেই কারণেই বাস্তুটাকে আমি খুব বিশেষভাবে একটা গুরুত্ব দিই, কারণ ওইটা ঠিকমতো না হলে আপনার কিন্তু যে কোনো প্রতিকার বলুন যাই বলুন সেইভাবে কিন্তু এফেক্ট ফেলবে না। তো এই বাস্তুর ভয়ঙ্কর ভয়ঙ্কর দিক আছে, আবার খুব ভালো ভালো দিকও আছে যেগুলো আপনাকে খুব এগিয়ে দিতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই। আমার মামা বাড়িতে একজনের আমি দেখেছিলাম যে একটা বাড়ি করছিল, তো দেখলাম যে একদিকে একটা কুয়ো করেছে, একটা খুব বাজে দিকে, বিশেষ করে দক্ষিণ পূর্ব দিকটায় একটা কুয়ো করেছে। তা আমি দেখা মাত্রই বলেছিলাম যে ওদের কিন্তু বাড়িতে একটা দুর্ঘটনা ঘটবে, বিশেষ করে ছেলে মেয়েদের ওপর দিয়ে। কী হলো? ওই বাড়িটা হলো, ঢুকলো, 2 বছরের মধ্যে ওদের ছোটো ছেলেটা কিন্তু মারা গেল, সুইসাইড করে মারা গেল। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটে যায় বাস্তু যদি প্রবলেম থাকে। তো এইগুলোকে কখনোই অবহেলা করা উচিত নয়। তো বাস্তুর ক্ষেত্রে এই যে পজিটিভ এনার্জি ব্যাপারটা তারা বুঝতে হবে কী জিনিস। পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি বা কী? দেখুন, আমরা যেমন দিনকে বলা হয় সূর্যের ইয়েটাকে বলছি আমরা পজিটিভ একটা ব্যাপার, আর রাতেরটাকে একটা অন্ধকার যে ব্যাপারটা সেটাকে আমরা বলছি নেগেটিভ। তো সেরকমই সুগন্ধ হলে সেটাকে বলছি আমরা একটা পজিটিভ বা খুব ভালো একটা গন্ধ, সুগন্ধ যে জিনিসটা, আবার দুর্গন্ধটাকে আমরা হচ্ছে নেগেটিভ হিসাবে ভাবছি। তো এইরকমই সব কিছুরই কিন্তু একটা পজিটিভ আর নেগেটিভ দিক রয়েছে। তো বাস্তুর ক্ষেত্রে সেরকম পজিটিভ এনার্জি আপনার লাইফে যদি ঠিকমতো না থাকে তাহলে কিন্তু আপনাকে ভালোভাবে এগিয়ে যেতে দেবে না। তো সেইটাই বুঝতে হবে কীভাবে পজিটিভ এনার্জি তৈরি হবে। দেখুন, একটা বাড়ি করছি কি ফ্ল্যাট নিচ্ছি বা জমি কিনছি, যাই করছি, প্রত্যেকটা জিনিসের কিন্তু কিছু বিশেষ বিশেষ দিক থাকে, সেইগুলো খুব ভালো করে দেখা উচিত। যদি সেই দিকগুলোতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু প্রচণ্ডভাবে সমস্যা এনে দেয়। আমি বাস্তু নিয়ে বহুবার বহু জিনিস বলেছি। তো আজকে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব বাস্তুর। যেমন রাস্তা, ধরুন বাড়ির চারপাশে যে রাস্তাগুলো আমাদের থাকে, তো সেই রাস্তা কোন দিকে আছে, কিভাবে আছে, সেটা কিন্তু ডিপেন্ড করে ওনার বাস্তুর পজিটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ তৈরির কারণ হতে পারে, যদি সেরকমভাবে ভুল দিকে রাস্তা থাকে। ঠিক আছে? তো এই বাস্তুর যদি উত্তর দিকে যদি রাস্তা থাকে, তো উত্তর দিকে রাস্তা থাকলে সেটাকে কী বলা হচ্ছে, সেটা কিন্তু খুব একটা খারাপ কিছু নয়, সেটা কিন্তু খুবই ভালো জায়গা একটা। উত্তর দিকে যদি বাড়ির রাস্তা থাকে, আমার জমি হোক বা বাড়ি হোক, তার যদি উত্তর দিক দিয়ে কোনো রাস্তা গেছে,
তাহলে সেটা কিন্তু খুব ভালো বাস্তু। এইরকম বাস্তুকে মায়ের বাস্তুও বলা হয়, ঠিক আছে, মায়ের স্থান বা মায়ের বাস্তু এই জিনিসটা বলা হয়, এটার নাম। কিন্তু যদি দক্ষিণ দিকে থাকে, দক্ষিণ দিকে থাকলে কিন্তু খুবই অশুভ। যদি বাড়ির দক্ষিণ দিকে রাস্তা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা খুবই অশুভ। এই রকমের বাস্তু কিন্তু মানে কারোর মধ্যে কারোর খুব একটা মিল হতে চায় না, সবার মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি এটা কিন্তু তৈরি করে। বিশেষ করে এই রকম বাস্তুর যে গৃহস্বামী বা গৃহকর্তা সে কিন্তু খুব ক্রুদ্ধ স্বভাবের হয়ে যায়, মানে খিটখিটে মেজাজের, রাগী, এইরকম কিন্তু একটা স্বভাব কিন্তু তার মধ্যে চলে আসে। তার মানে দক্ষিণ দিকে দেখতে পেলাম যে রাজা যদি থাকে সেটা কিন্তু খুব একটা ভালো নয়। ঝগড়া ঝামেলা অশান্তি আমাদের ম্যাক্সিমাম বাড়িতেই দেখি যে বনিবনা হচ্ছে না, এর একটা মেন কারণ কিন্তু দক্ষিণ দিকে রাস্তা থাকা, এটা একটা ব্যাপার। তবে এই জিনিসগুলো কিন্তু ঠিক করা দেওয়া যায় যদি ঠিকমতোভাবে প্রতিকার হয় এবং কিছু কিছু বিশেষ যদি অবস্থানে বাড়ির যে মেন দরজা সেটাকে প্রতিষ্ঠা করা যায়, তাহলে কিন্তু এই জিনিসগুলো, এই দোষগুলো কিন্তু অনেকটা লাঘব হয়ে যায়, কেটে যায়। তো এরকম ব্যাপার থাকে। যেমন পূর্ব দিকে যদি বাড়ির রাস্তা থাকে, পূর্ব দিকটা আমাদের কি, পূর্ব দিকটা হচ্ছে আমাদের মানে বংশ বা এই ইয়ের দিক, ঠিক আছে, উত্তরাধিকারী বংশ, এই দিকে ব্যাপারটা বোঝায়। তাহলে পূর্ব দিকে বাড়ির যদি রাস্তা থাকে তাহলে কী হবে, সেটা কিন্তু খুব শুভ। সেই দিকে হলে বাড়ির সবাই কিন্তু মানে দীর্ঘায়ু যোগ, তাদের মধ্যে কিন্তু মানে বংশ পরম্পরায় তারা খুব ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারে, এরকম একটা কিন্তু যোগ তৈরি করে। তো এই রকম বাস্তুর বিভিন্ন দিক আছে, বিভিন্ন রাস্তার ইয়ে রয়েছে, ঠিক আছে। যেমন পূর্ব পশ্চিম রাস্তা যদি হয় সেটা কিন্তু খুব ভালো বাস্তু, সেই ধরনের বাস্তুকে কিন্তু মানে খুব ভালো। সেই বাস্তু মানে দুদিক থেকেই ব্যালেন্স করে, আপনার মেন্টাল ফিজিক্যাল এনার্জি যেমন ব্যালেন্স করছে, সঙ্গে কিন্তু আর্থিক জায়গাটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি করে। তো এরকম বিভিন্ন কিন্তু রাস্তার দিক রয়েছে, এই রাস্তার দিকগুলো কিন্তু অবশ্যই ঠিক করে দেখা উচিত, কারণ আমাদের বাড়ি কিন্তু আমাদের লাইফের উপর একটা বিরাট প্রভাব ফেলে দেয়। তাহলে সেইগুলো কিন্তু দেখতে হবে। ধরুন আমার বাড়ির সামনে এসে কোনো রাস্তা শেষ হচ্ছে, ধরুন একটা গলি ঢুকছে, একদম শেষ বাড়িটা আমার, সেটা কিন্তু খুব বাজে জায়গা। মানে একটা রাস্তা যদি আপনার বাড়িতে এসে শেষ হয় না, সেই বাস্তু কিন্তু অশুভ হয়ে যায়, সেই বাস্তু কিন্তু কোনোভাবেই কোনো ভালো ফল বা কোনো কিন্তু, হ্যাঁ, সেগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু। কথা হচ্ছে এখন আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো এরকম একটা বাড়ি আপনি মানে বাড়িতে আপনি বসবাস করছেন, তো এই কথাগুলো শুনে আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগবে যে আমি এখন কি করব। তো এগুলোর কিন্তু মানে এটা যেমন অশুভ, তো বিকল্প কিছু রাস্তা রয়েছে নিশ্চয়ই, মানে কারণ বাড়িটা বিক্রি করে দিয়ে বা ভেঙে তৈরি করা সবার পক্ষে সম্ভব নয়। দেখুন ভেঙে ফেললে, আমি এটা বারবার বলি যে ভেঙে ফেললেও কিন্তু বাস্তুদোষ যায় না, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু মানে বাস্তুভঙ্গ বাস্তুদোষ বলে নামটা কিন্তু তৈরি হয়। মানে আপনার ধরুন একটা নর্থ ইস্টে বা সাউথ ইস্টে যে কোনো একটা ভালো জায়গাতে ধরুন টয়লেট হয়ে আছে, সেটা আপনি ভাবলেন যে ভেঙে ফেললাম দিয়ে ওখানে একটা অন্য কিছু করে ফেললাম, তাহলে আমার দোষটা কেটে গেল, কিন্তু সেটা নয় কিন্তু একদমই। এই জিনিসটা কিন্তু ভুল ধারণা যে আমার একটা জিনিস হয়ে গেলে সেটা কিন্তু প্রভাব আমার রয়ে যাবে যতক্ষণ না কাটানো হচ্ছে। তো এইটা কিন্তু ব্যাপার। এই যে যেমন বললেন যে রাস্তা যদি শেষ হয়ে যায়, সেই ধরনের বাস্তুকে কিন্তু মানে খুব বাজে একটা ইয়ে হয়, সেটার নাম হচ্ছে দিশাভেদ বা শুল জমি, এই জমিটার নাম। তো এই জমিটা কিন্তু মানে বাড়ির কোনো রকম উন্নতি বলুন বা কোনো শুভ কাজ বলুন বা দুর্ঘটনা ঘটিয়ে দেয়, যে কোনো রকমভাবে কিন্তু মানে খুব ভয়ঙ্কর একটা বাস্তু এটা তৈরি হয়, ঠিক আছে। তো এই ধরনের বাস্তু অবশ্যই বর্জন করুন। ধরুন বাড়ি কিনছেন বা বাড়ি করছেন বা ফ্ল্যাট কিনছেন, যাই কিছু, আপনার অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটটা যদি একদম রাস্তার শেষে হয়, ধরুন রাস্তার এই দিকে দুদিকে ফ্ল্যাট হয়, তো মাঝখান দিয়ে রাস্তা আছে, সেটা ভালো। এবার সেটা কোন দিকে পড়ছে সেটা দেখতে হবে। উত্তর দিক হলে খুবই ভালো, দক্ষিণ দিক হলে কিন্তু আবার প্রবলেম আসবে। তো সেক্ষেত্রে এই কারণেই দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রবলেম। ধরুন মুখোমুখি দুটো ফ্ল্যাট, এই ফ্ল্যাটের মানুষজন দেখবেন ভালো আছে, আবার এই ফ্ল্যাটে দেখবেন প্রবলেম করছে। তার এইরকম কিন্তু কারণগুলো ঘটে। বা মুখোমুখি দুটো বাড়ি, একটা বাড়ি দেখুন খুব ভালো আছে, আমার বাড়ির কাছে একটা বাড়ি আছে, আমি বলি সেই বাড়িটা মানে এমন জায়গায় মানে কিছু জিনিস তৈরি করে ফেলেছে না, সেই বাড়িটার মানে কেউ বেঁচে নেই, আর বাড়িটা শুধু পড়ে আছে, এরকম একটা ব্যাপার ঘটেছে। মানে আমার পাড়াতেই তো এরকম একটা বাড়ি আছে, মানে বাড়িটার মানে খুব ভালো অবস্থা ছিল, যে যার বাড়ি সে নিজে পুলিশে চাকরি করতো, তার খুব ভালো অবস্থা, দোতলা তিনতলা বাড়ি তুলেছে, তার 2 মেয়ে, তার সমস্ত কিছু। কি হলো মানে ফার্স্টে তার বড় মেয়েটা মারা গেল, এরপরে মানে তার স্ত্রী ক্যান্সার হয়ে মারা গেল। সেই যে মানুষটা তারও নিজের মানে শরীর স্বাস্থ্য নিয়ে আস্তে আস্তে উনিও মারা গেলেন। ছোট মেয়েটা বেঁচেছিল, সেও আর কি সেই নার্ভের পেশেন্ট, তাকে তার একটা দুঃসম্পর্কের আত্মীয় আর কি দেখাশোনা করে, মানে কেউ বাঁচতে পারলো না, বাড়িটা ভোগই করতে পারলো না। এইরকম বাড়িগুলো কিন্তু মানে খুব
ভয়ঙ্কর কিন্তু জায়গা তৈরি করে দিতে পারে আপনার জীবনে। তো সেই কারণে খুব বেছে শুনে ইয়ে করবেন। দেখুন আমাদের বাঙালিরা এমনি অনেক ভুল করি, সেটা কিন্তু মারোয়ারি বা ওদের মধ্যে পাবেন না, ওরা কিন্তু খুব এই জায়গাটা মেনে চলে। মানে বাস্তুবিদের হ্যাঁ অবশ্যই অবশ্যই সময় তারা কোনো একটা কাজ করে ঘরে। এবং আরেকটি বিষয় যে আপনারা জানেন যে জ্যোতিষানব গৌরব তিনি কিন্তু বাস্তুযোগ্য করে থাকে। তো আপনার বাস্তুর যদি কোনো অশুভ যোগ থাকে বা অশুভ অবস্থান থাকে সেটাকে দূর করার জন্য বাস্তুযোগ্য করা অবশ্যই ভীষণভাবে দরকার আছে। তো আপনারা যদি আমাদের এই আলোচনা শুনে কি মনে করেন যে বাড়িতে কোনো বাস্তুযোগ্য করাতে চাইছেন, অবশ্যই আপনারা জ্যোতিষানব গৌরবের সাথে বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ মানে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই মানে আগের থেকে যোগাযোগ করতে হবে, না কিন্তু হবে না, সেটা ব্যাপার। আর এই বাস্তুগুলো কিন্তু মানে খুব ভেবে চিনতে কিন্তু বাস্তু কিন্তু ঢোকা উচিত। এই যেটা বললাম একটা এক্সাম্পল, যে বাঙালি আর মারোয়াড়িদের মধ্যে, আমরা বাঙালিরা দেখবেন প্রথমে ধরুন অবস্থা অতটা ভালো নয়, আমরা কোনো একটা জায়গায় রেন্টে থাকছি, ভাড়াতে থাকছি, যাই কিছু থাকছি, এবার সেখান থেকে ধরুন কোনো একটা ভালো কিছু আমরা করতে পারলাম, কোনো একটা প্রফেশন বা যাই কিছু, আমাদের কিছু চাকরি, ভালো চাকরি পেলাম, এরপরে যাই কিছু হলো, আমরা কি করলাম, যেই মাইনে টাইনে পেতে শুরু করলাম বা ভালো একটা জায়গা টাকা পয়সা তৈরি হলো, কি করলাম, অন্য একটা বাস্তু খুঁজে কিন্তু আমরা চলে যাই। এইটা কিন্তু একটা মারাত্মক ভুল, কারণ আমি যে বাস্তু থেকে তৈরি হচ্ছি তার মানে সেই বাস্তুটা কিন্তু আমার জন্য খুবই শুভ, সেইটাকে কোনোভাবেই ছাড়াটা কিন্তু খুব একটা মানে উচিত নয়, মানে খুব বিশাল প্রবলেম না হলে ছাড়াটা উচিত নয়। যদি সম্ভব হয় সেই বাড়িটাকে কেনা বা ইয়ে করা যায় সেরকম জায়গাটা তৈরি করতে হবে, অথবা আমি যে বাস্তুতে ঢুকবো সেটাও কিন্তু আগে আমাকে এরকমভাবে কিছু একটা ব্যাপার দেখে নিতে হবে যে আমার সেটা শ্যুট করছে নাকি। যদি শ্যুট না করে আপনাকে কিন্তু মানে রাজা থেকে ভিখারির জায়গায় এনে দিতে পারে এই ধরনের বাস্তু। এটা কিন্তু খুব মানে যেমন আপনাকে একদম শূন্য থেকে শুরু করে হিরো নিয়ে চলে যাচ্ছে, সেরকম কিন্তু একদম উপর থেকে আবার নিচেও নামিয়ে দিতে পারে বাস্তুর, কিন্তু এই প্রভাবটা রয়েছে বিরাট। তো সেই কারণে একটা বাস্তু মানে খুব দেখে শুনে বাছা বা ইয়ে করা উচিত, সেটা না হলে কিন্তু খুব প্রবলেম চলে আসবে যে কোনো দিক দেখে দেখে। মানে আমি যে রান্নাঘরের বাস্তুটা আগের দিন বলেছি, সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে একটা রান্নাঘরে কোন দিকে কি কি রাখা উচিত, আপনার রান্নাঘরটাই বা কোন দিকে হওয়া উচিত, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই মানে দেখাটা খুব দরকার। না হলে কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম বাস্তু এরকম প্রবলেম হচ্ছে, আপনারা দেখছেনও কিন্তু এখন যে আমাদের কিন্তু আগে জিনিসগুলো দেখবেন, বিশেষ করে আমি একটা এক্সাম্পল দিই, যে আগে এই আমাদের ধরুন বাবা মা যাই কিছু ঠাকুরদা ইয়ে অনেকে যারা আর কি আছেন পূর্বপুরুষরা, তাদেরও কিন্তু যখন বিয়ে থা যাই কিছু হয়েছে অত কিন্তু তখন কিন্তু মেনে বা ইয়ে করে হয়নি, তারপরেও কিন্তু তারা খুব ভালোভাবেই কিন্তু মানে কাটিয়েছেন, ইয়ে করেছেন, বিভিন্ন রকম মানে সুখে শান্তিতে থেকেছেন। কিন্তু এখন ম্যাক্সিমাম কেসে দেখছেন কি মানে কেউ কারো কথা শুনতে চাইছে না, বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব হচ্ছে, সম্পর্কের মধ্যে টানাপোড়েন বিভিন্ন রকম আসছে, বিচ্ছেদ ঘটছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, মানে অনেক দিনের প্রেম ভালোবাসার সম্পর্ক 10 বছর 15 বছরের সম্পর্ক সেটাও বিয়ে হওয়ার পর 1-2 বছরের মধ্যে কেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে, এইটার কিন্তু একটা বিরাট বড় কারণ কিন্তু এই বাস্তু। যে আগে কিন্তু এই ধরনের বাস্তুগুলোকে মেনে কিন্তু বাস্তুগুলো তৈরি হতো। আমাদের প্রত্যেকটা জায়গা, একটা বাড়ির একটা উঠোনের মধ্যে একটা জায়গায় আমাদের টয়লেট বলুন বা একটা রান্নাঘর বলুন, ঘর থেকে দূরে একটা জায়গায় কোণাতে করা হতো, এইগুলো কিন্তু অনেক কিছু কিন্তু বাস্তু বিধিসম্মত মানে মেনে কিন্তু করা হতো, যেগুলো কিন্তু এখন কিন্তু মানা যায় না। এখন সব জায়গায় সবই কিন্তু এক জায়গাতে হয়ে যাচ্ছে। এই ফ্ল্যাট দেখুন, দেখুন টয়লেট রান্নাঘর পাশাপাশি। এবার এইটা খুব বাজে জায়গা একটা, মানে দুটো টয়লেট দেখছেন যে নর্থ ইস্টে হয়ে যাচ্ছে, মানে পরস্পর বিরোধী ব্যাপারগুলো হচ্ছে একদম। এবং সেখান থেকে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে এবং আপনারা কি করবেন, মানে এইরকম আজকের আলোচনাটা শুনে যদি মনে হয় যে আপনার ঘরেও কোনো কিছু সঠিক নেই, বেঠিক আছে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। কিভাবে এই জায়গাগুলো সংশোধন করতে হবে সেগুলো বলে দেবেন। এবং আমরা দেখেছি যে মানে সব দিক থেকে আমরা চেষ্টা করছি, প্রচুর হয়তো, তবুও কিছু কিছু বাড়ির মেম্বাররা রয়েছেন যারা হয়তো সুস্থ থাকছেন না, মানে সবসময় অসুস্থ রয়েছেন, রোগও ধরা পড়ে না, আবার এইসব ভূমিকা থাকতে বিরাট ফ্যাক্টর এটা একটা। তো সেক্ষেত্রে কিন্তু মানে রোগও ধরা পড়ছে না, ডাক্তার দেখাচ্ছে তবুও রোগ ধরা পড়ছে, তবু কিন্তু শরীর অসুস্থ। আমার এরকম অনেক ইয়ে জানা আছে, এক্সাম্পল আমি দিয়ে দেবো, আপনাদের দেখিয়েও দিতে পারবো, যে তাদের মানে কোনো রোগ ধরা পড়ছে না কিন্তু তারা বারবার হসপিটালে ভর্তি হচ্ছে, বারবার। অনেক বাড়ি আছে যেখানে দেখবেন যে মানে সবাই সবসময় একটা অসুস্থ অসুস্থ ভাব থাকে, অসুস্থ, সেই বাড়ি থেকে বেরোলে দেখছেন ভালো থাকছে, মাসের মধ্যে একটা মানে হিউজ অ্যামাউন্ট এই ওষুধ পত্রের মধ্যে পেছনে খরচ হয়ে যায়, একদমই। মানে মেন্টাল কন্ডিশন বলুন, ফিজিক্যাল কন্ডিশন, সব দিক থেকে, আর্থিক জায়গা, সব কিছুই কিন্তু মানে একদম শেষ করে দিচ্ছে যদি ভুল বাস্তুই থাকে। আচ্ছা, তো এই কারণে বাস্তুটা খুব জরুরি।
যেমন নর্থ ইস্টের ঘরে যদি মানে বাবা মা থাকে সেটা কিন্তু ভালো নয় খুব একটা, ঠিক আছে, সেই দিকে পুত্রদের স্থানটা ভালো। তো এইরকম কিন্তু প্রত্যেকটা জায়গা আছে, জায়গাটা বাড়ির কোন দিকের ঘর বা কোন দিকের বেডরুমটা মানে বাবা মায়ের জন্য ভালো, ছেলে মেয়েদের জন্য ভালো, এরকমও কিন্তু প্রত্যেকটা রয়েছে। তো প্রত্যেকটা জায়গা কিন্তু দেখার আছে বাস্তু কিন্তু দেখতেও মানে আপনারা সব মনে করলে কিন্তু দেখে নিতে পারবেন না, একজন ভালো অ্যাস্ট্রোলজারই কিন্তু সেটা প্রত্যেকটা জায়গা কিন্তু খুঁটিয়ে দেখতে পারবে। তো সেই কারণেই ভালো কাউকে দিয়ে দেখিয়ে জানিয়ে জিনিসটা নেবেন যে কোন কোন জায়গায় ঠিক আছে, বা নতুন করতে গেলেও কিভাবে এগোবেন বা কি করবেন সেগুলো ভালো করে দেখে নিন। তাহলে দেখুন একটা জিনিস যখন শুরু হচ্ছে তখনই যদি জিনিসগুলো ঠিক করে জেনে যান তাহলে কিন্তু এই ভুলগুলো হবে না, তাহলে এই বাস্তুদোষের প্রভাবও পড়বে না। একটা বাস্তুর কিন্তু নিজস্ব কিছু ক্ষমতা থাকে, সে সেই ফ্যামিলিকে সেই পরিবারকে কিন্তু অনেকটা এগিয়ে দেয় এবং প্রোটেকশানও দেয়। কিন্তু সেই বাস্তু যদি প্রবলেম হয়ে যায় তখন কিন্তু তার প্রোটেকশানটাই চলে যায়, ন্যাচারাল যে প্রোটেকশান সেটা চলে যায়, সে কিন্তু কোনোভাবেই আর প্রোটেক্টও করতে পারে না, বাইরের সমস্ত প্রভাব কিন্তু তখন সেখানেই চলে আসে। তো এইটা কিন্তু একটা বাস্তুর প্রভাব আছে। তো এই বাস্তুর মোটামুটি এগুলো গেল। আরও কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করব, বাস্তুর অনেক জিনিস আছে, আবার ভবিষ্যতে সেগুলো নিয়ে আরও করবো। আজকে যেমন করব যে এই যে তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম আমাদের ক্ষতি হয়ে যায়, তো এখন কিন্তু মানে বহু জায়গায় কিন্তু এই তন্ত্রের সাধনা হয়, ঠিক আছে, আমাদের বাংলাতেই বহু জায়গায় অভ্যাস করা হয়, এছাড়া ব্যাঙ্গালোরের দিকেও কিন্তু কিছু জায়গা আছে যেগুলো কিন্তু খুব বিখ্যাত জায়গা, যেগুলোতে কিন্তু এই ধরনের মানে কালা জাদু বা তন্ত্রের কিন্তু কাজ করা হয়, যেগুলো কিন্তু মানুষের ক্ষতি মেনলি করা হয়, ঠিক আছে। তো বিভিন্ন রকম প্রতিশোধ নেওয়া, কারো দুর্ঘটনা ঘটিয়ে দেওয়া, কেউ ধরুন একজন আত্মহত্যা করলো, এর পিছনেও কিন্তু তন্ত্র দায়ী থাকতে পারে। সে হয়তো খুব হাসি খুশি খুব ভালো ছিল, হঠাৎ করে একটা কিন্তু মানে তার এরকম অপঘাতে মৃত্যু বা কোনো রকম সে সুইসাইড বা কিছুটা করলো, এটাও কিন্তু আপনি কি জানেন, এটাও কিন্তু এই বাইরের ক্ষতির জন্য হতে পারে। তার মানসিক দিকটাই কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে এই বাইরের এক্সটার্নালি কোনো রকম ক্রিয়া করে। তো সেইগুলো কিভাবে বুঝবো, সেগুলো যে আমার হয়েছে সেগুলো আমি কী করে বুঝবো, সেগুলো বোঝার জন্য আমাকে দেখতে হবে আমার মানে হাতে পায়ের বা নখের ইয়েতে কিন্তু কোনো রকম নীলচে ভাব আসতে পারে। আমি যে পয়েন্টগুলো বলছি অবশ্যই সেই পয়েন্টগুলো ফলো করবেন। সেই পয়েন্টগুলোর মধ্যে যদি কোনোটাও যদি আপনার মধ্যে দেখা যায় অবশ্যই সেটা থেকে কিন্তু সচেতন হতে হবে, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই মানে ঘটে থাকে, এই ধরনের তন্ত্রক্রিয়া বা ক্ষতি হলে এই ধরনের ঘটনাগুলো ঘটে। যেমন যেটা বললাম যে হাতে পায়ে বা স্কিনের কোথাও কিন্তু নীলচে বা লালচে কোনো রকম র্যাশ বেরোনো, দাগ, এই ধরনের কিছু যদি হয় সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ফেলে রাখবেন না। যেগুলো কিন্তু আপনার হয়তো কোনো প্রবলেম হচ্ছে না, মনে হচ্ছে কিছুই না থাক, কিন্তু সেটাই কিন্তু আপনার কিন্তু মানে ভবিষ্যতে মানে সেটা থেকে আর বেরোতে পারবেন না। সেই সময় যদি ধরা পড়ে তাহলে সেটা কিন্তু কাটিয়ে দেওয়া সম্ভব, না হলে কিন্তু ভবিষ্যতে কিন্তু জায়গাটা খুব খারাপ করে দেবে, আর কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না। সেকেন্ড হচ্ছে যদি দেখেন যে ঘুম ভালো করে হচ্ছে না, বারবার রাতের বেলা ঘুমোতে ঘুমোতে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে যে আপনার এই ধরনের কোনো ক্রিয়া করা হয়েছে। অথবা যদি দেখুন মানুষের শরীর খারাপ হলে বা দুর্বল হলে চোখের নিচে কালি পড়ে, কিন্তু আপনার দেখছেন যে শরীর স্বাস্থ্য ঠিকই আছে, ঘুমও ঠিকঠাক হচ্ছে, তারপরেও দেখছেন যে চোখের তলায় কালি পড়ছে, তখন কিন্তু ধরে নিতে হবে কোনো রকম তন্ত্রক্রিয়া বা কোনো কালা জাতীয় আপনার উপর করা হয়েছে। তো এই পয়েন্টগুলো যেগুলো বলছি অবশ্যই নোট করুন, এগুলো আপনার মধ্যে ঘটছে নাকি দেখে নিন, যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে এগুলো ইমিডিয়েট ব্যবস্থা করুন কিছু, না হলে কিন্তু মানে খুব ভয়ঙ্কর জায়গায় চলে যাবে যেখান থেকে আর বেরোতে পারবেন না। দেখুন আপনার মনে হতে পারে যে সবাইকে বিরক্ত লাগছে, কোনো কাজ করতে মন যাচ্ছে না, হঠাৎ করে মানে সবার উপরে একটা মানে খিটখিটে মেজাজি, এই ধরনের এগুলোও কিন্তু তন্ত্রক্রিয়ার জন্য হতে পারে। অথবা আপনি যদি দেখছেন যে বাইরে আপনি বেরোচ্ছেন, আপনার আশেপাশে কাক চলে আসছে বা কাক আপনাকে বেশি আর কি অ্যাট্রাক্ট করছে বা কিছু করছে, মানে চারপাশে বিশেষ করে কাক দেখতে পাচ্ছেন, আপনি যখন যেখানে যাচ্ছেন সেখানে বা ছাদে উঠছেন বা কোথাও হচ্ছেন দেখছেন যে কাকের প্রভাবটা দেখা দিচ্ছে, তাহলেও কিন্তু বুঝতে হবে কিন্তু আপনার মানে ইয়ের কিন্তু ক্ষতি করা হয়েছে তন্ত্রের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, কোনো রকম ভয়াবহ স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন দেখে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে আপনাকে নিজেকেই দেখছেন যে অপঘাতে মৃত্যু, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু মানে খুব সাবধান, মানে এগুলো কিন্তু আপনার কিন্তু কোনো রকম ক্ষতি হয়ে গেছে, সেই কারণেই আপনি এগুলো দেখছেন, কিন্তু এগুলো একদমই অবহেলা করবেন না, এগুলো ফেলে রাখবেন না। কারণ এই তন্ত্রক্রিয়ার কিন্তু বিভিন্ন রকম কিন্তু দিক থাকে, আপনারা কিন্তু আগের থেকে অনেক কিছু জানিয়ে দেয়। এই ধরনের ঘটনা কিন্তু একটা মানে প্রচলিত আছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, উনিও কিন্তু এই ধরনের তন্ত্রক্রিয়া এর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছিলেন শেষের দিকে, তো ওনারও কিন্তু
মানে এটা আর কি জনশ্রুতিতে আছে জিনিসটা, যে ওনারই বন্ধু বান্ধব বা এদের থেকে শোনা হয়েছে জিনিসটা, যে উনিও নাকি মারা যাওয়ার কিছুদিন আগে নিজেকে ওরকম অবস্থায় দেখেছিলেন, যে কিছু মানুষজন ওনাকে ক্যারি করছেন, মানে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, এরকম কিন্তু একটা জায়গা কিন্তু উনি দেখেছিলেন। তখন কিন্তু কাপড় সরিয়ে দেখেছেন, নিজের মুখটাকেই দেখেছেন। তো এই ধরনের ঘটনা কিন্তু রয়েছে, বিভিন্ন রকম কিন্তু প্রভাব পড়ে। তো এই ধরনের ঘটনা কিন্তু স্বয়ং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যক্ষ করেছিলেন। তো এইগুলো একদমই হেলাফেলা করার জিনিস নয়। এছাড়াও আরও কিছু থাকে যেগুলো কিন্তু অবশ্যই মানে ঘটলে লাইফে সেগুলো কিন্তু ওভারলুক করা উচিত নয়, সেগুলো নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত, ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করা উচিত। যেমন ধরুন আপনার ইচ্ছা শক্তি দেখছেন কমে যাচ্ছে, মানে আপনি এতদিন যা করতে পারছিলেন মনের জোর কমে যাচ্ছে, আপনি কোনো কিছু করতে পারছেন না, আপনি যা যা আগে করতে পারতেন মনের শরীরে জোর পাচ্ছেন না, এমনি সবই দেখছেন ঠিক আছে, শরীরে কোনো রোগ ধরা পড়ছে না, তবুও কিন্তু মনে হচ্ছে শারীরিক অসুস্থতা। তো এই ধরনের ঘটনা কিন্তু আপনার এই তন্ত্রক্রিয়ার কারণে ঘটতে পারে। তো সেগুলো কিন্তু কোনোভাবেই ফেলে রাখবেন না, ঠিক আছে? বা আপনার ধরুন কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম বিরক্তি ভাব বা কিছু ফুটে উঠছে, যে জিনিসটা কিন্তু হতে পারে কিন্তু কোনো তন্ত্রক্রিয়ার প্রভাব বা বাইরের কোনো কালা জাদুর কিন্তু প্রভাব, যেটা কিন্তু আপনার মানে প্রচুর ধরুন কাজ করতেন, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনি আর কাজে কোনো মন বসাতে পারছেন না, মাইন্ড ডাইভার্ট হচ্ছে। পড়াশোনা খুব ভালো একটা পড়াশোনা করা স্টুডেন্ট, সে দেখা যাচ্ছে হঠাৎ করে রেজাল্ট খারাপ করে ফেলছে, যেটা তার হওয়ার কথা নয়, বা মানসিকভাবে সে কিন্তু মানে ডিপ্রেশন বা কোনো রকম ডাইভার্ট হয়ে যাচ্ছে তার মাইন্ড। এই জিনিসগুলো ঘটছে, যেগুলো কিন্তু তার কোনো রকম কারণ নেই, কারণ ছাড়াই ঘটছে অনেক কিছু। বা কোনো ভালো সম্পর্ক দেখছেন নষ্ট হয়ে যাচ্ছে, বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল, হঠাৎ করে দেখছেন সেটার মধ্যে মানে কোনো রকম প্রবলেম চলে আসছে, কথায় কথায় ঝগড়া ঝামেলা অশান্তি, মানে দুজনের এখন সেই বিষ হয়ে যাচ্ছে চোখের। তো সেটা কিন্তু কোনো তন্ত্রক্রিয়ার প্রভাবে কিন্তু ঘটতে পারে এই ধরনের জিনিস, কারণ এগুলোর মাধ্যমে কিন্তু মানুষকে মানে আত্মহত্যা করতে পর্যন্ত প্ররোচিত করা যেতে পারে এই ধরনের জিনিস দিয়ে, বা তার কিন্তু অপঘাতে মৃত্যু বা সুইসাইড বা কোনো অ্যাক্সিডেন্ট, ফাঁড়ার যোগ, শারীরিক অসুস্থতা, উন্নতি আটকে দেওয়া, বাধা, এই ধরনের জিনিসগুলো কিন্তু তার কিন্তু ঘটিয়ে দিতে পারে। তো সেগুলো কিন্তু সবই কিন্তু এই ধরনের কালা জাদু বা তন্ত্রের প্রভাব। বা কোনো রকম ধরুন ভয় পাচ্ছেন, আপনার এমনি ধরুন খুব সাহসী ছিলেন, অনেককেই দেখি যে আগে খুব সাহসী ছিলেন, হঠাৎ করে দেখা যাচ্ছে তার মনে একটা ভয় ঢুকে গেছে, একা থাকতে পারছেন না, বাড়িতে থাকলে মনে হচ্ছে কেউ কিছু ফলো করছেন, কেউ ওনাকে দেখছেন, কেউ যেন পাশে আছেন, একটা সবসময় ভীতির মধ্যে থাকছেন, দুর্বল হয়ে পড়ছেন মানসিকভাবে। এগুলোও কিন্তু তন্ত্রক্রিয়ার প্রভাব হতেই পারে, ঠিক আছে? সেগুলো কিন্তু কোনোভাবেই ফেলে রাখবেন না, ভালো করে যোগাযোগ করুন। এগুলো কোনো রকম ফেলে রাখলে কিন্তু পরে কিন্তু বড় যখন বিপদ ঘটে যাবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না। সেই জন্য এই জিনিসগুলো যদি দেখেন আপনি কিন্তু অবশ্যই খেয়াল রাখুন এগুলো। বা কোনো রকম ধরুন কেউ বারবার আপনাকে খাবার দাবার বা কিছু প্রোভাইড করছে, আপনি চাইছেন না তবুও দিয়ে যাচ্ছে, সে ভালো করে নয় কিন্তু জিনিসটা, সেটা কিন্তু খেয়াল রাখবেন। কারণ এইভাবে কিন্তু এখন নানা রকমভাবে কিন্তু তন্ত্রের ক্ষতি বা কালা জাদু করা হচ্ছে, যেগুলো কিন্তু নিজেরা যদি একটু সতর্ক থাকি তাহলে কিন্তু এই জিনিসগুলো থেকে অনেকটা কিন্তু করতে পারি। ধরুন আপনি মানে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে খুব, বাড়িতে দেখা যাচ্ছে কোনো রকম ভাবে কিছু দুর্ঘটনা ফাড়া ঘটে যাচ্ছে, বা কোনো লোকসান হয়ে যাচ্ছে ব্যবসায় হঠাৎ করে, বা কোনো জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে বাড়িতে, বারবার সারাচ্ছেন বারবার হয়ে যাচ্ছে, ইলেকট্রনিক্স জিনিস বলুন বা যে কোনো কিছুই বলুন, রিপেয়ারিং করার পরেও জিনিসগুলো বারবার ধরে প্রবলেম হচ্ছে, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, এগুলোও কিন্তু আপনার কিন্তু কোনো তন্ত্রের প্রভাব হতে পারে, যে টাকা পয়সা রাখতে পারছেন না বা ক্ষতি হয়ে বেরিয়ে যাচ্ছে। এগুলো বিভিন্ন কিন্তু কারণ কিন্তু এই তন্ত্রের কারণে হতে পারে। তো এই জিনিসগুলো অবশ্যই মানে ভালো করে দেখুন, বাড়ির আশপাশে কোনো রকম অস্বাভাবিক কিছু পড়ে থাকলে, কোনো মৃত প্রাণী বা কোনো ফুল বেলপাতা, যাই কিছু বিভিন্ন রকমের যে জিনিসপত্র আমরা জানি, তো সেই ধরনের জিনিস যদি কোনো অস্বাভাবিক যেটা আপনার করা নয় সেরকম জিনিস যদি পড়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা থেকে সতর্ক হন। কোনো কাঠ বা জল থাকলেও সেগুলো কিন্তু মারিয়ে বা ডিঙিয়ে যাবেন না, ঠিক আছে? তো অস্বাভাবিক কিছু যদি আপনার নজরে আসে অবশ্যই আপনি সে ব্যাপারে সচেতন হবেন এবং এসে যোগাযোগ করুন, কারণ যে কোনো সমস্যা যদি সময় মতো আমরা সচেতন হয়ে সমাধান করার চেষ্টা করি সেটা কিন্তু আমাদের জীবন থেকে দূর হয়ে যায় এবং আমরা সকলে ভালো থাকতে পারি। আজকের পর্ব এতটুকুই, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।